আমরা কোথায় যাচ্ছি? দেবিকার বাড়িতে। দেবিকা মানে লিপস্টিক পড়েছে। আমরা এখন দেবিকার বাড়িতে যাচ্ছি। আগামীকাল মানে 14ই সেপ্টেম্বর দেবিকার বার্থডে, তাই হঠাৎ করেই আমি কেয়া আর পূজা মিলে প্ল্যান করলাম যে ওকে হট করে একটু সারপ্রাইজ দেওয়া যাক, কিরকম লাগে। তাহলে মানে ও এক্সপেক্টই করবে না যে আমরা হট করে ওর বাড়ি আজকে চলে যেতে পারি। আজকে 13 তারিখ, কালকে ওর বার্থডে। তা হঠাৎ করেই যে ওর বাড়ি গিয়ে আমরা হামলা করবো এটা একদমই ভাবতে পারবে না। তা এখন বাজে ঘড়িতে 4টে বাজতে আর 10 মিনিট বাকি। এই 4টের দিকে রওনা দেবো। টিয়া পূজাও আসছে। আর তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো। তাহলে একজন পাগল হয়ে গেছে, মানে বাড়ি থেকে বেরানোর কথা শুনলেই হলো মানে কি যে খুশি। ও সেই খুশি আর ধরে রাখা যায় না। বুনু পড়তে যাচ্ছিল, তাই একসাথেই আমরা 3 জনে বেরিয়েছিলাম। এখন হাঁটতে হাঁটতে রাজবেরিয়া যাচ্ছি। আমরা রাজবেরিয়া থেকে টোটোতে উঠে পড়েছিলাম দেবিকার বাড়ি যাব বলে। দেখো আমাদের যাওয়ার কথা ছিল কোথায়, আর আমরা কোথায় চলে এসেছি। আগে তোমাদের একটু চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপর তোমাদেরকে বলছি আমরা কেন এখানে এসেছি। আর আমরা তো যাচ্ছিলাম দেবিকার বাড়িতে, তাহলে এখানে আমরা কি করছি এটাই হয়তো তোমরা ভাবছো। ঠিক আছে, সেটা সবই তোমাদের আমরা বলবো, কিন্তু তার আগে জায়গাটা দেখে নাও। কুট্টুস, ওয়েদারটা এত ভালো ছিল না যে কি বলবো। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল আর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল। কল্যাণীতে এসেছি, এটা একটা রেস্টুরেন্ট। এখানে এসেছি, প্রথমে গেছিলাম দেবিকাদের বাড়িতে, কিন্তু দেবিকা বাড়ি ছিল না, তার জন্য আবার এখানে এসেছি। ও মামা বাড়িতে রয়েছে, ওকে আমরা ফোন করলাম। ও মামা আমাকে বল, আমি বদনাম করব। বল বল। আমরা জিজ্ঞাসা করেছিলাম ওকে ইনডিরেক্টলি, সেটা আমাদের অবজেকশন জানানো হয়েছে যে কেন ওকে হিন্ট দেওয়া হয়নি যে ওর বাড়িতে গিয়ে আমরা ওকে সারপ্রাইজ করব। তাহলে এবার থেকে সারপ্রাইজ করার আগে হিংস দিয়ে সারপ্রাইজ তোমরা জেনে রাখো। কাউকে বার্থডে সেলিব্রেশন করার আগে তাকে আগে হিংস দিয়ে নেবে। হিংসটা দেওয়া হয়ে গেলে সে জেনে গেল, তারপরে তাকে বলবে ভেঙে যাবে, বলছে ভেঙে যাবে। যাই হোক, এখনো এসে পৌঁছায়নি। কটা বাজে? 6টা বাজে। ওই যে ঘোড়া গেল না, এই যে বলো বলো ম্যাডামের কিভাবে এলো? সত্যি কথা, আমরা আমাদের কথা কিন্তু জানতে চাই না, আমরা কিভাবে আসলাম। ধুকপুক করছে, ধুকপুক করছে। তাহলে মনে থাকবে সেই জন্মদিনটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার। কি অবস্থা? তুমি কি বলবা? কিছু বলবা? বলো, তোমার জন্য আমি কোথার থেকে কোথায় চলে এসেছি। তোমার বাড়ি গিয়ে হামলা করবো ভেবেছিলাম, সেখানে আমাকে কোথায় নিয়ে এসছো? তুমি মারলে কিছু হবে না। প্রায় সন্ধ্যা হয়েই এসেছে, এতক্ষণে দেবিকা ম্যাডাম রেডি কেক কাটার জন্য। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দেবিকা, হ্যাপি বার্থডে টু ইউ। আরে তুই নিয়ে ওকে খাইয়ে দে। যাও 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 যাও। এটা খা, আমি চাগুলোকে এই টেবিলে নিয়ে আসছি। চা পুরো একসাথে জল হয়ে যাবে। পূজাকে দে, পূজাকে দে, নিচ্ছি। কেকটা কিন্তু পূজা হেভি খেতে হচ্ছে।
তুলছি তো। আমাকে একটু খাইয়ে দে কাপড় ছোচা বাবা। হ্যালো পূজাকেও দি না, আমি বাদ, আমি বাদ। এই পূজা 6টা এনেছিস কেন? আমরা তো এখানে 5 জন। একটা ওর বরের জন্য। আরে ভাই কথা কথা বল বলে খেলবো না। পূজা খেলবি? পূজা আছে ওর অন্তর্মহলে। এগুলো পূজা খাওয়াচ্ছে, ওর জন্মদিনের ট্রিট। দেবিকার বার্থডেতে পূজা খাওয়াচ্ছে। ব্যাপারটা এখন অন্যরকম লাগছে না? দেবিকা কি খাওয়াবি আজকে? অর্ডার করেছি এখানে 4টে চা আর চিকেন পকোড়া। আর কি খাবি? অনেকক্ষণ আমরা সবাই মিলে অনেক কাউতাল করে এরপর শুরু হলো আমাদের ফটো সেশন। এরপরেই আমরা বেরিয়ে যাব, কারণ ঘড়িতে তখন বাজে 7:30। নাচছিস কেন? বাবা বাবা ভিজা ভিজা। সব শেষে তোমাদের বলেই দিই, আমরা আজকে এসেছিলাম ঘোষ মশাইয়ে। এবার আমরা অটোতে উঠে পড়েছি বাড়ি ফেরার জন্য। বাড়ি চলে এসেছি, এখন বাজে ঠিক 8টা। তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে। তাহলে আজকের মতো টাটা।